ঠিকাদার 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 ভাই কই নাই নাকি? সুবহানাল্লাহ। মোটা দাদা ভালো আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, তো 3 নাম্বার হচ্ছে ওইটা নাকি? আরে চেহারা দেখে বোঝা যাচ্ছে গো যে বড় লোক। আসেন আসেন, 5000 লাগবে না? হ্যাঁ আবার লিখে দাও, কি আছে? আল্লাহ দিবে। এই কন্ট্রাক্টর সাহেব দেলওয়ার ভাই, হবে তো নাকি 5000? 1000 5000 করেন আপনি পরে দিয়ে মাদ্রাসায় 1000। সুবহানাল্লাহ। এই দেখেন, হ্যাঁ দেলওয়ার ভাই দিয়েছে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা দুইটা নগদ। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি 3 নাম্বার হচ্ছে, তো ওই ছেলেটা বাড়িতে গিয়ে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম সমস্ত গ্রামবাসীকে বলেছে চলো কবরস্থানে। সবাই কবরে এসেছে, আসার পরে বাবা সবাই কান লাগে শুনেছে, মেয়েটা বলছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন এই কথা বলা, তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম সমস্ত গ্রামবাসীরা বলছে এক কাজ করো, মহিলাকে কবর থেকে বের করো। সবাই করেছে। কিছুটা কবর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কবরটা যখন হালকা হলো, হালকা হওয়ার পরে মহিলাটা বলছে গো বোনেরা ভাইরা গো, কবরটা সম্পূর্ণ ফাঁকা করিও না। বলে কেন কেন? বলে কেন জানলে আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। যখন বাবা এই কথা বলো, মহিলাটা বলছে বলে ভাইরা গো পাশের বাড়ি থেকে একটা আমাকে কাপড় এনে দাও। যখন বেরাদার কাপড় দেওয়া হলো, কবরে দেওয়া হলো, মহিলাটা যখন বাবা পরিধান করেছে, মহিলাটা বলতেছে বলো গো ভাইরা এবার কবরটাকে ফাঁকা করে দাও। কবরটাকে যখন বাবা ফাঁকা করে দাও, মহিলাটা কবর থেকে উঠে বাবা দৌড় মারতে লেগেছে। কবর থেকে উঠে বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। বেরাদার দৌড় যখনই আপনার মারা, মহিলাটা একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের দরওয়াজাটা লাগাইয়া দিয়েছে। যারা কবর করতে ছিল তারা মনে মনে ভাবছে কি ব্যাপার, মহিলাটাকে কবর থেকে বের করলাম, কি কারোর জন্য কবরে কাঁদতেছিল আমরা এটা জানতে চাই। মহিলার পেছনে পেছনে বাবাজি তারাও চলতে আছে। বাবা প্রত্যেকটা এলাকায় এলান হয়ে গেল, একজন কবর থেকে একটা মহিলা জিন্দা বেরিয়ে এসেছে। সবাই দেখার জন্য বাবাজি ভিড় লাগাইয়া দিয়েছে। এদিকে বেরাদার যারা কবর করতেছিল বলে মহিলাটা কবর থেকে কেন বেরালো, আমাদেরকে এটা জানতে হবে। বাবাজি দরওয়াজাকে ভেঙে দেওয়া হলো, দুজন মহিলাকে বাবা ভিতরে আপনার প্রবেশ করানো হলো। দুজন মহিলা ভিতরে প্রবেশ করেছে, এরকম আপনার চারের ভিতরে মহিলাটা বসে আছে। পেছন থেকে দুইটা মহিলা আসার পরে বাবা যে মাথাতে হাত দিবে, বাবা যেমন মাথাটা ঘোরাতে যাবে, কি মাথা থেকে বাবা কাপড়টা পড়ে গেছে। যেমনই মাথা থেকে কাপড়টা পড়ে যাও, বাবাজি শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ, মাথায় একটা চুল নাই। মহিলা দুটা বলছে, উকিল দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর নারে রিসালাত। উকিল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবাজি কথা বলাও, মহিলাটা বলছো গো বোনেরাও আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখায়া বেড়াতাম। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তারো আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। তাহলে কি বোঝা গেল? মহিলাটা বলছে আমার মাথার চুল পর পুরুষকে দেখিয়েছি, তারই জন্য তার মাথার চুলগুলোকে আল্লাহর ফেরেশতারা পুড়ায়া দিয়েছে। ও মা কালা সুরজাল মারাতের বেলা মা জননীর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মহিলাদের মাথা থেকে
পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মহিলা যদি মাথার চুল দেখায় বেড়ায় ওই মহিলা বাবাজি জাহান্নামের লোকড়ি হয়ে পড়বে। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে কথা বলতে বলতে বাবাজি মুখ থেকে আপনার পর্দাটা সরে গেছে। মহিলা বাবা দুটো ঠোঁট নাই। মহিলা দুটো বলছে বোন তোমার ঠোঁট গুলো গেল কোথায়? মহিলা দুটো চোখের পানি ফেলা বলছে বোন আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারাও আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। বাবা যখন এই কথা বলো এবং বাবা মহিলার হাত পায় বাবা কুনি নাই, আঙুলগুলো কাটা কাটা কাটো। দুটি মহিলা বলছে বোন তোমার হাতের আঙুলগুলো গেল কোথায়? তখন মহিলা বলছে বোনেরাও আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারাও আমার হাতগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। যেমনই বাবা কথা বলা মহিলাটা আমার দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এই কারণে জন্য এসেছিল বোন তোমরা খালি মাথা ঘুরে বেড়াইও না, বোন তোমাদের মাথার চুল পর পুরুষকে দেখায়ও না, বোন তোমাদের শরীর দেহটাকে পর পুরুষকে দেখায়ও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মা মায়েদেরকে বলতে চাই মা আমার নবী বলেছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য 1 ঘন্টা ধরে সাজগোজ করে তো ওই মহিলাকে ওই বিবিকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকালকার মহিলারা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না। আজকালকার বাবা মহিলারা স্বামীর সামনে সেজে গুজে যায় না। বাবাজি মুসলমান এই পাড়া ওই পাড়া খানা খেতে গেলে এখানে ওখানে বাবাজি সাজা গুজা করে যায়, কিন্তু স্বামীর সামনে এদেরকে সাজতে করতে ভালো লাগে না। তাই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওই মহিলাটা বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। মহিলাটা এই কারণে জন্য দুনিয়াতে এসেছিল বোন তোমরা মাথা খালি মাথা ঘুরে বেড়াইও না, তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না, তোমরা কেউ কপালে টিকলি দিও না, তোমরা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করিও না। আর যদি করো তো তোমাদেরকে মরার পরে ওই মহিলার মতো তোমাদের অবস্থা করা হবে। মাগো একজন নারী আছে জান্নাতে যাবে আর একজন নারী আছে তারা জাহান্নামে যাবে। তাই বলতে চাই জান্নাতি নারী যদি হতে হও মা ফাতেমার মতো হও, জান্নাতি নারী যদি হতে হয় রাবিয়া বসরির মতো হও, জান্নাতি নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হবে। জোরে নাকি বলছে জি। এখনকার মহিলারা বাবা যে দাড়িওয়ালাকে পছন্দ করছে না, কি ঠিক না? বুঝে দাড়িওয়ালাকে বিয়ে করব না। আর আমি বলবো যে মা গো যদি দাড়িওয়ালাকে বিয়ে না করো তোমার জীবন হয়ে যাবে কানা। এখন ফ্রি ফায়ার পাবজি वालाকে বিয়ে করতেছে। এখনকার কিছু বাবা যুবতী মেয়ে আছে বাবাজি কাদেরকে বিয়ে করে ডানে নাই চুল বামে না চুল পেছনে চুল মধ্যে 4টা চুল রেখেছে। বাবাজি চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবাজি গরুতে জিভে দিয়ে 4টা রেখেছে। কি ঠিক না? ছেলেটা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবাজি গলা কাটতে মুরগি চুল কাটা। সেম ওদেরকে গলা কাটতে মুরগির মতো লাগে দেখতে। আর ওই ছেলেদেরকে বিয়ে করার লাগে এখন কিছু বাবা বাতাস খাতুন বাড়িয়েছে যারা মাথায় উন্না ব্যবহার করে না, বেহিয়া খাতুন যারা বলে উন্না ব্যবহার করে না। আর ওই বাতাস খাতুন বেহিয়া খাতুনেরা ওই ছেলেদেরকে বিয়ে করার লাগে এখন বাবাজি আপনার খেপে উঠেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আজকালকার বাবাজি যদি সমস্ত মহিলারা যদি বলে যে কোরআন যে ছেলে পড়তে জানে না, কোরআন যে ছেলেটা পড়ে না তাকে বিয়ে করব না, যে ছেলেটা নামাজ পড়ে না তাকে বিয়ে করব না, যে ছেলেটা মুখে দাড়ি রাখে না তাকে বিয়ে করব না, যদি প্রত্যেকটা মহিলার অন্তর যদি থাকতো যে ছেলে মুখে দাড়ি রাখবে তাকে বিয়ে করব, যেই ছেলে আপনার কোরআন পড়বে তাকে বিয়ে করব, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে বিয়ে করব, যেই ছেলে রমজান মাসে রোজা রাখবে তাকে বিয়ে করব, নাইলে বিয়ে করব না। দেখবেন প্রত্যেকটা যুবক ছেলেরা দাড়িও রাখবে নামাজও পড়বে, বেরাদার ভালো পথেও চলবে। আজ মহিলারা দাড়ি পছন্দ করে না বলে যুবকরা আপনার যুবক ছেলেরা দাড়িও রাখতে চাইছে না। কি গো ঠিক না? এই সত্য বলছি না মিথ্যা বলছি? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তবে মায়েদেরকে বলতেছে মা যদি পারো স্বামীদেরকে দাড়ি রাখা করাও। আমার নবী মুস্তাফার হাদিস
যেই মহিলা স্বামীদেরকে দাড়ি রাখাবে আর কোন স্বামী যদি আপনার দাড়ি রাখে তো আমার নবী বলতেছে তার জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন যৌবনকাল কমবে না। এখন না বললে পরে হচ্ছে না বাবাজি, এখনকার মহিলা বা 3 ছেলে 4 ছেলে মা পালিয়ে জনের সঙ্গে কেন বেড়াচ্ছে? সব কথা বলতে হবে, খুলে নালে হবে না। কি গো ঠিক বলছি না ভুল বলছি? 2 ছেলে মা 3 ছেলে মা বাবাজি পালিয়েছে বাবাজি। কেন? আর স্বামী তো বাবাজি বিবিকে আপনার খোরাক দিতে পারে না। আমার নবীও বলেছেন তোমার স্ত্রী যেন অন্য পুরুষের দিকে যেন তাকার সাহস না পায়, সেই রকম ভাবে তাকে রাখো। আজকালকার বাবাজি কোন যুবকরা দেখেন, আমার নবী বলেছেন 3টে তোমরা সুন্নতি খাবার খাও। ও মা কালা শুনেন, স্বামীদেরকে খাওয়াবেন, স্বামীদেরকে দাড়ি রাখা করাবেন। আমার নবী মুস্তাফার হাদিস, যেই ছেলেরা মুখে দাড়ি রাখে তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। একটা হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ছেলেরা সকাল বেলাতে কালো জিরা আর মধু দিয়ে মিক্স করে খাবে, আমার নবী বলছে তার জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন যে এই কালো জিরা হচ্ছে প্রত্যেকটা রোগের জন্য শিফা। পবিত্র কোরআনে বাবাতে লেখা আছে এই কালো জিরা ক্যান্সারের জন্য আপনার ওষুধ। ক্যান্সারের ওষুধ হচ্ছে এই কালো জিরা। জোরে বলেন। তাই মায়েদেরকে বলতে চাই, স্বামীদেরকে সকালবেলা বাসি পেটে কালো জিরা মধু খাবেন, তারপরে খেজুর খাবেন বাসি পেটে, তারপরে রাত্রে বিছানা যখন শুবে 1 গ্লাস দুধ পান করাবেন। ইনশাআল্লাহ দেখবেন ওই ছেলের কখনো যৌবনকাল কমতে পারে না, আর জীবন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলে গেছে। তাই মহিলাদেরকে বলতে চাই, মহিলা তোমরা জিদ করে নাও, বাপেদেরকে বলে দাও, মায়েদেরকে বলে দাও, বলে আব্বা যেই ছেলে নামাজ পড়বে না ওকে বিয়ে করব না, যেই নামাজ পড়বে তাকে বিয়ে করব, যেই দাড়ি রাখবে বিয়ে করব। দেখবেন ওই ছেলেরা বাবা যে দাড়িও রাখবে নামাজও পড়বে। নাকি বলছে? কি গো ঠিক না? এখন বাবা যে ছেলের বউ খুঁজতে যাচ্ছে বিটি নামাজ পড়ো, হ্যাঁ বুঝছে না? এখন ছেলের জন্য বউ খুঁজতে যাচ্ছে, তো বউ মাকে বলছে নামাজ পড়ে বিটি, যা পড়ি বিটি কোরআন পড়তে জানো, কিন্তু আর বেটা যে পাকা মাতাল সেটা আর বলছে না। কি গো ঠিক না? ওর বিট বউ নিবে, ও আজ নামাজি আলাবো বরখাবালি বউ নিবে, কিন্তু ওর বউ আপনার ওর বেটা যে বাবাজি রাত্রে বেলাতে আপনার ড্যান্সের বাদে আপনার ঘুরে বেড়ায়, সেটা আর কে বলছে না। ব্রাদার ইসলাম একটা কথা বলবো, নিজের বেটার সঙ্গে বিয়ে দেন, নিজের বেটার যেটা চরিত্র ওটা মহিলার সামনে বলেন, যেন আপনি যেন জীবনে না পাচ্ছেন। এই মহিলা আমার বেটা এরকম, তুমি কি বিয়ে করতে চাও? আমার বেটা মদ খায়, আমার বেটা জিয়া খেলে, তোমার ইচ্ছা লাগলে বিয়ে করো, না হলে করিও না। সাপা সাপ বলবেন, দেখবেন ওই ছেলেটা জিয়াও খেলবে না, মদও খাবে না, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে না। পড়বে না গো? ইনশাআল্লাহ পড়বে। তাই ব্রাদার ইসলাম আসুন, আপনাদেরকে এটাই বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে মানুষ করুন, দেখবেন মরার পরে দেখবেন আপনিও জান্নাতি, আপনার বেটিও জান্নাতি, তিনার মাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি 1 নম্বর কপালে টিকলি দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না। 3 নম্বর হচ্ছে মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে না জায়েজ আছে। আপনি যদি বলেন যে মৌলভী সাহেব কথা বললেন, শুনে নেবেন, কোন মহিলা যদি স্বামীকে খুশি করার লেগে যদি মাথায় খোপা বাঁধে তাহলে জায়েজ, আর কোন মহিলা যদি বলে যে না ওই পাড়া জলটু বল্টু করে দেখাবো তাহলে না জায়েজ। বুঝতে পেরেছেন কিছু? যদি বলে আবার মাথার চুলগুলোকে ওই পাড়া বল্টু ঝোলটু করে দেখাবো তাহলে না জায়েজ, আর যদি বলেন আমার স্বামীকে দেখাবো তাহলে জায়েজ। তাহলে বোঝা গেল। তারপরে বাবাজি 4 নম্বর হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না। অনেকে মহিলারা বাবা নাইটি ব্যবহার করে, দেখেন নাইটির মধ্যে 2টি ভাগ আছে, একটা হচ্ছে গোল নাইটি পুরো হাতালা, আর একটা আছে ফাড়া নাইটি পুরো হাফ হাতা। যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পরবেন না, যেটা পুরো হাত আছে গোল নাইটি ওই নাইটিটা পরবেন। বোঝা গেল কিছু? বুঝাতে পারলাম? জি। যদি আপনার হাত কাটা, যদি আপনার নাইটি আর গোল নাইটি, ওই নাইটিও পরা চলবে না। গোল নাইটি পুরো হাত আলা ওই নাইটিটা পড়তে পাবেন। তাহলে বেরাসনা বোঝা গেল। এই 4টি মশলা আপনারা সব সময়তে মেনে ধরে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা
দেখবেন মরার পরে জান্নাতি বানায় দিবে। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। একবার মদিনা থেকে দেড়টি লাগে জমজম আজাদ দূর পড়ুন, একটা ঝাঁকা থেকে নাত পড়ে কিয়াম করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না বলেন? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। মা ফাতেমা ছিল দেখো এক পর্দাওয়ালি, মা ফাতেমার মতো তুমি হবে জান্নাতে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আর আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে 2 দিন ধরে বসিয়ে হাদিস কোরআনে বাণী শোনালেন নাকি বলছে? জি। তো বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সঠিকভাবে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। জি, আমার মায়েদেরকে বলতে চাই মা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জি, আর সঠিকভাবে যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন মরার পরে আপনারাও জান্নাতি হতে পারবেন। মায়েদেরকে বলছে মা স্বামীর সেবা করবেন, দেখবেন জান্নাতি হবেন। শুধু মায়েদের গলায় ভাই আপনারাও বিবির সম্মান করবেন আর বিবিকে ভালোবাসবেন, দেখবেন মরার পরেও আপনারা জান্নাতি হবেন। আজ আমরা মুসলমান বাবা যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারি না, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জালসাতে, এই পবিত্র জালসা মাহফিলে আল্লাহ যেন সকলের দানগুলো কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। আফাকল দিয়েছে বাপ মার নামে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। তো বাবাজি যাই হোক, আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম জানাই। তবে একটা কথা বলবো, নবীর রওজাতে যখন সালাম জানাবেন ঠিক আছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তবে আমি মায়েদেরকে বলতে চাই মা, আমি যে নাতগুলো আমি কালকে টিলাত দিয়েছিলাম ভোজপুরি, তামিলি, ইংলিশ, তারপরে উর্দুতে বলেছিলাম, যদি কেউ শুনতে চান আমি একটা কথা বলবো মা গো, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। আমি একটাই আপনাদের কাছে দোয়া করব, আমি একজন মুসাফির, কাউরে আব্বা মারা গেছে, কাউরে মা মারা গেছে, কাউরে দাদু দাদি নানা নানি ভাই বোন বিটি বেটা আত্মীয় সবাই মারা গেছে। এই আজকে এই দুয়াতে শামিল হওয়ার জন্য লাস্টেকার মতো আমি বলতে চাই, যাদের কাছে 10 টাকা 20 টাকা থাকবে সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন। জানতো গো এই জান শুধু দোয়াতে শামিল হবেন, দোয়ার জন্য শামিল হয়ে যায়। কাউরে আব্বা মারা গেছে, কাউরে মা, কাউরে দাদু দাদি নানা নানি মারা গেছে, এই দিকে বলি, এদিকে যান 10-20 টাকা করে যে যেমন পারবেন দিবেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক সবাই দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করবে। এটা চাই 2-3টা জান না, 2-3টা জান আমি একটু নাত গেলে বলেলি। কবি বলতে আছে, খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার
নবীজির ইশকে জন জমিন ও আসমান তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে জোর বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে জোর বলেন ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান